আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে মেটাপ্রো ডট স্পেসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা ট্রাস্ট ওয়ালেট খোলার পর ট্রাস্ট ওয়ালেটটা কীভাবে সেটিংস করতে হবে জানি না। এটা কীভাবে করতে হবে চলুন দেখে আসি। আপনারা ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা ওপেন করবেন। ওপেন করার পরে একদম উপরে যেখানে দেখবেন একটা সেটিংস আইকন আছে, এই সেটিংস আইকনে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখবেন যে সিকিউরিটি লেখা থাকবে, সিকিউরিটি লেখাতে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনার পিন নাম্বার বা ফিঙ্গারপ্রিন্ট দিবেন। এরপরে সবার উপরে দেখবেন সিকিউরিটি স্ক্যানার লেখা, ডান দিকে একটা অন বাটন পাবেন। এই বাটনটা আপনার এখানে ক্লিক করে অফ করে দিতে হবে। তো বাটনটা অফ করে দিলাম। ব্যাকে চলে আসবেন, আবারও ব্যাকে চলে আসবেন, দুইবার ব্যাকে চলে আসবার এরকম অপশন দেখবেন। এখানে একটু নিচের দিকে নামবেন। নিচের দিকে নামার পর এখানে দেখবেন মেন স্ক্রিপ্টও লেখা থাকবে, এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর শুধুমাত্র বিএনবি যেটা, এই বিএনবি লেখাটা অন রাখবেন, বাদবাকি সবগুলো অফ করে দিবেন। আমি বাদবাকি সবগুলো এখান থেকে অফ করে দিচ্ছি। বাদবাকি সবগুলো অফ করা হয়ে গেলে এখানে অল নেটওয়ার্কে একটা ক্লিক করে দিবেন। অল নেটওয়ার্কে ক্লিক করার পর এখানে দেখবেন যে লেখা থাকবে বিএনবি স্মার্ট চেইন, এই লেখাটাতে ক্লিক করে দিবেন। তো এই নেটওয়ার্কটা সিলেক্ট করা হয়ে গেলে এখানে উপরে সার্চ অপশন পাবেন। এখানে আপনাকে ইউএসডিটি লিখে সার্চ করতে হবে। কী লিখে সার্চ করতে হবে? ইউএসডিটি। ওকে, তো ইউএসডিটি লেখা সার্চ করলে দেখতে পাচ্ছেন এখানে ইউএসডিটি বিএনবি স্মার্ট চেইন, ইউএসডিটি তেথার ইউএসডিটি লেখা আছে। এটা জাস্ট ডান দিক থেকে এটা অন করে দিবেন। হ্যাঁ, এটা অন করে দিলাম। অন করে মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে দেখবেন ট্রাস্ট ওয়ালেট এরকম আসে পড়ছে, এই যে এখানে ইউএসডিটি এবং বিএনবি লেখা আসে পড়ছে। তারপর বিএনবি লেখাতে একটা টাচ করবেন। এই যে বিএনবি লেখাতে টাচ করবেন। টাচ করার পর এখানে আপনাকে রিসিভে ক্লিক করতে হবে। রিসিভে ক্লিক করার পর এখানে আপনাকে অ্যাড্রেসটা কপি করতে হবে। অ্যাড্রেসটা কপি করার পর এই অ্যাড্রেসটা আপনি তাকে দিবেন যার কাছ থেকে আপনি ইউএসডিটি অথবা বিএনবি কিনতে চাচ্ছেন, তার কাছে অ্যাড্রেসটা দিবেন। এখন ভাবতে পারেন যে ইউএসডিটি এবং বিএনবির অ্যাড্রেস কি একই? হ্যাঁ, ইউএসডিটি এবং বিএনবির অ্যাড্রেস একই হবে, কোনো সমস্যা নেই। তবে খেয়াল রাখবেন ইউএসডিটি BIP20 কিন্তু এটা। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।